ধোপে টিকল না আচার্যের নির্দেশ। অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউয়ের উপস্থিতিতেই যাদবপুরে সম্পন্ন হলো বার্ষিক সমাবর্তন। কোর্ট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে আইনি জটিলতা এড়াতে উপাচার্যের বদলে পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেন সহ উপাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আগে আচার্যের অঙ্গুলি হিলনে উপাচার্য পদ হারিয়েছিলেন বুদ্ধদেব সাউ, কিন্তু সমাবর্তন সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ ক্ষমতা পেয়েছিলেন রাজ্যের তরফে। শেষমেশ ধোপেই টিকল না আচার্যের নিষেধ। আচার্যর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হলো বার্ষিক সমাবর্তন। উপাচার্য আগেই জানিয়েছিলেন ছাত্রদের স্বার্থ একটি আপোষহীন বিষয়, তাই নির্ধারিত সমাবর্তন অনুষ্ঠান পরিচালনার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে কোর্ট বৈঠকেই। রবিবার প্রায় 3000-এর বেশি পড়ুয়া ও গবেষকদের মুখের দিকে তাকিয়েই কোর্ট বৈঠকে সিদ্ধান্ত হয় উপাচার্য বুদ্ধদেব সাউই সমাবর্তন পরিচালনা করবেন। সেই মতো আচার্যের অনুপস্থিতিতেই শুরু হলো যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান। আইনি জটিলতা এড়াতে উপাচার্যের বদলে পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দেন সহ উপাচার্য অমিতাভ দত্ত। কোর্ট বৈঠকে সিদ্ধান্ত হয় সর্বসম্মতিক্রমে যে উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি এই সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করবেন। সেই মতো সমাবর্তন অনুষ্ঠান হয়, তবে আইনি প্রক্রিয়ার দিকে তাকিয়ে উপাচার্য সমাবর্তন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব সহ উপাচার্য অমিতাভ দত্তের উপরে দেন এবং সমাবর্তন অনুষ্ঠান সম্পূর্ণ হয়। আমরা ছাত্রছাত্রীদের কোনো রকম কোনো সমস্যার মধ্যে ফেলতে চাই না। আমরা আমাদের কোর্ট মিটিংয়ে সিদ্ধান্ত হলো, যেহেতু এটা অটোনমাস বডি, তাই আমাদের কোর্টের মেম্বাররা, মাননীয় মেম্বাররা যেটা স্থির করেন সেইটাই হওয়ার কথা, সেটাই হলো। যাদবপুর ইউনিভার্সিটির কোর্ট নিশ্চয়ই সেই আইনি জটিলতা সম্বন্ধে ওয়াকিবহাল। ছাত্রদের ইন্টারেস্ট সমস্ত কিছু মানবতার ঊর্ধ্বে। তারপরে সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, দেশের ল আছে, তারপরে যা হবে তাই হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য এককভাবে এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তারপরেই 24শে ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান করানোর জন্য বিশেষ ক্ষমতা দেওয়া হয় বুদ্ধদেবকে। তবে কি উপাচার্য পদেই বহাল থাকবেন বুদ্ধদেব সাউ? অ্যাজ পার ল, আপনি কি কন্টিনিউ করবেন? অ্যাজ পার ল। আপনি কি ওই গভর্নরের চিঠি অ্যাকসেপ্ট করেছেন? না, অ্যাকসেপ্ট করিনি। এদিকে যাদবপুরে সমাবর্তনের দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার আগে ওপেন এয়ার থিয়েটারের বাইরে চলে এলো ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নের তরফে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন। র্যাগিংয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় যথাযথ তদন্ত ও একাধিক দাবি সহ বিক্ষোভে সামিল হন তাঁরা। এই সমাবর্তন অনুষ্ঠানের মধ্যেই বেশ কয়েকটি ছাত্র সংসদের তরফ থেকে এখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় ওপেন এয়ার থিয়েটারের ভেতরে এবং বাইরে। তাদের মূল দাবি ছিল যে র্যাগিংয়ের ঘটনায় যে ছাত্রের মৃত্যু হয়েছে সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। 4 বছরের বেশি সময় ধরে যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে সেই নির্বাচন অবিলম্বে করতে হবে। আপামর সোসাইটির কাছে আমরা রাখতে চাই যে আপনারা আওয়াজ তুলুন। যাদবপুরে সকলে দোষী নয়, সকলে খুনি নয়। যারা খুন করেছে, যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে যাদবপুরের সব ছাত্রছাত্রী, সব টিচার এবং একসাথে সকলে মিলে তাদের বিরুদ্ধে কথা বলছে এবং অথরিটি একরকম ভাবে আমাদের সদুত্তর দিতে পারছে না। সব মিলিয়ে বেশ বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন ধরনের পর্যায়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হল। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি।